হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আজকে আমি আমার কিছু কথা শেয়ার করতে এসেছি এখানে। আজকে কোনো ফ্রিল্যান্সিং আপডেট না। আমি আমার ব্যর্থতার কিছু কথা আসলে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। 2018 সালে আমি প্রথম ইউটিউব আমার এই চ্যানেলের যাত্রা শুরু করি। তখন আসলে এই চ্যানেলটাকে নিয়ে অনেকটা স্বপ্ন ছিল। আমার সাথে যারা শুরু করেছেন বা আমার পরে অনেকে শুরু করে তারা এখন অনেক সাকসেস। কিন্তু এখন আমি 2018 সালে শুরু করেও এখন 2026 কিন্তু আমি কোনো মনিটাইজেশন পাইনি। আমার অনেক অল্প সময়ের মধ্যেও ১,০০০ আজকে থেকে আমি আবার শুরু করলাম। আমি এখন আবার 0 থেকে শুরু করতে চাচ্ছি। কিন্তু আমি থামতে চাই না। আশা করি যারা আমার পূর্বে থেকে আসলে আমাকে ফলো করে আসেন, তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরকেও বলবো যেন আমাকে সাপোর্ট করেন। 2018 সালে আমি যখন ইউটিউব শুরু করি তখন কিছু তো কারণ অবশ্যই ঠিক করে রেখেছিলাম যে এই জন্য আমি ইউটিউবিংটা করতে চাচ্ছি। তো ইউটিউবিংটা আসলে আমার অনেক স্বপ্নের মধ্যেই আরকি ছিল যে ফ্রিডমলি আসলে ইনকাম করা যাবে। তো এইরকম একটা চিন্তাধারা থেকে আমি এই ইউটিউবিং এবং আমি বুঝতে পেরেছিলাম যে 2018 সালের সেই ওই সময়টা পরবর্তীতে ধীরে লিড করবে। মানে টেক বা আপনার ভিডিও বা এইরকমভাবে আসলে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা ফেমাসিটি পাবে। তো 2018 সালে আমার দেখা মতো খুব কম মানুষই আছেন যারা ইউটিউবিং করতেন, বা আসলে যারা এস্টাবলিশ তারা তো করতেনই, তারা জানতেন। কিন্তু অনেকে এই 2020 করোনার পরে থেকে আসলে জানেন যে ভিডিও প্ল্যাটফর্মের ইনকামের মাধ্যম, সোশ্যাল মিডিয়ার ইনকামের মাধ্যম যেটা আমি অনেক আগে জানতে পেরেছিলাম, বুঝতাম। কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি আমাকে সেটা করতে দেয়নি। আমি একটা ইনকাম সোর্স হিসাবে আসলে ইউটিউবকে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু শুরুর দিকে আরও সমস্যা ছিল যে ভিডিও বানানো, ভিডিও এডিট করা, এই সকল ধরনের প্রবলেমই আসলে আমি ফেস করেছিলাম। আমি যেহেতু একটা প্রত্যন্ত গ্রামের একটা ছেলে, আমি আমার কম দামি একটা ল্যাপটপ ছিল। তো ওই ল্যাপটপ দিয়েই ভিডিও স্ক্রিন রেকর্ড করে শুট করতাম এবং একটা মোবাইল ছিল, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করার চেষ্টা করতাম। তো খুব একটা ভিউজ পেতাম না। বাট মানে আমি আশাহত হতাম না যে আমি কন্টিনিউয়াসলি করতে থাকতাম কাজটা। তারপরে ধীরে আমার ১,০০০ সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেল। তখন আমি মনে হয়েছিল যে এবার কিছু একটা হবেই। কিন্তু আমি কনসিস্টেন্ট ধরে রাখতে পারলাম না। একটা দুর্ঘটনা আমার জীবনের সব ধরনের এই যে কনসিস্টেন্টের যে চিন্তাধারা সেটা চেঞ্জ করে দিল। আমি পরবর্তীতে প্রায় আজ ৮টা বছর যাবৎ আমি এখন পর্যন্ত ইউটিউবে আর সেইভাবে ফিরে আসতে পারলাম না। আমি স্বাভাবিক হতে পারলাম না। এটাই আমার জীবনের সবথেকে বড় দুঃখ থেকে গেল। শারীরিকভাবে আমি অসুস্থতার একদম চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমার মন মানসিকতা যেটা 100% ছিল সেটা 50% রিডিউস হয়ে গেল। আমি মেন্টালি অনেক শক ছিলাম, সব বন্ধ হয়ে গেল। ফোকাস হারিয়ে গেল, ইনকাম সোর্স অফ হয়ে গেল। সবচেয়ে বড় ভুল ছিল আমি থেমে গিয়েছিলাম তখন। এটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। কিন্তু এটাকে ভুলও বলব না। আমি আবার রিকভার করার চেষ্টা করেছি। আমি অনেক সময় চেষ্টা করেছি। আমি পারিপার্শ্বিকভাবে বা বন্ধু-বান্ধব বা প্রতিবেশী সকল কিছুই তো আমি আসলে দেখেছি। আমি সুস্থ জীবনে একজনের সাথে একরকমভাবে কথা বলতাম। আমি অসুস্থ হওয়ার পরে সেই মানুষের অন্যরকম কথাগুলো আমি শুনেছি। আমি আবার ইউটিউবে ফিরতে চাই, আমি ইউটিউবিং করতে চাই। তো এর জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আমি জানি না আমি কতদূর করতে পারবো বা কী করতে পারবো। কারণ 2018 সালের সেই সময়টা আর 2026 এর এই সময়টা ২ টা অনেক ডিফারেন্ট। তো অবশ্যই আমি আপনাদের সাপোর্ট আশা করি। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যারা আমার চ্যানেলে ছিলেন পূর্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকে বলব যে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।